আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি সৃজনশীল প্রশ্ন উত্তর। সৃজনশীল প্রশ্ন উত্তরটি হলো এলতাফুদ্দিনের একটা বই খাতা বাঁধানোর কারখানা রয়েছে, এখানে 4 মাসের উৎপাদন ও ব্যয় নিচের সূচিতে দেখানো হয়েছে। এখন এই সংশ্লিষ্ট প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। তো এই সূচিতে দেখা যাচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2015 সালের শ্রম হচ্ছে 1, 2, 3, 4, মূলধন হচ্ছে 1, 2, 3, 4 এবং মোট উৎপাদন দেখা যাচ্ছে 50, 100, 180 আর 300। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্বল্প ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে দুটির পার্থক্য উল্লেখ করো। আর গ নম্বরে উপরের সূচিকে রেখাচিত্র প্রকাশ করতে হবে, আর চিত্রে যে মাত্রাগত উৎপাদন বিধি প্রকাশ ঘটেছে সেটা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নে আসি যে মাত্রাগত উৎপাদন বিধি কাকে বলে। যে উৎপাদন ক্ষেত্রে আমরা যে সকল উপকরণ একই সাথে পরিবর্তনের সাথে উৎপাদনের সাড়া দেওয়ার প্রবণতাকে মাত্রাগত উৎপাদন বিধি বলা হয়। তাহলে আমরা কি জানলাম যে উৎপাদন ক্ষেত্রে যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেগুলো যদি একই পরিবর্তন হয় তাহলে উৎপাদনের সাড়া দেওয়ার প্রবণতাই হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এখন স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে যে পার্থক্য আছে সেটা খেয়াল করি। যে উৎপাদন অপেক্ষকে কোনো একটি উপকরণ স্থির এবং অন্য কোনো উপকরণ পরিবর্তনশীল থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে হচ্ছে একটা উপকরণ স্থির আর একটি উপকরণ হচ্ছে পরিবর্তনশীল, তাহলে সেটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। অন্যদিকে যে উৎপাদন অপেক্ষকে সকল উপাদানই পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। অর্থাৎ এখানে দীর্ঘকালে আমরা সকল উপকরণই পরিবর্তন করতে পারছি। আরেকটি আমরা পার্থক্য দেখতে পাই, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে অন্তত একটি উপাদান স্থির থাকে আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে সকল উপাদানই পরিবর্তনশীল হয়ে থাকে। এবার দেখি আমরা উৎপাদন অপেক্ষকের যে ছকটি আছে সেই ছকের মাধ্যমে আমরা যে চিত্রটি পাচ্ছি সেই চিত্রটি হচ্ছে একটি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। উদ্দীপক হতে যে সূচি আছে সেই সূচিকে রেখাচিত্রে প্রকাশ করলে আমরা এরূপ একটি রেখাচিত্র পেয়ে থাকি। এখানে OX অক্ষে হচ্ছে শ্রম আর OY অক্ষে হচ্ছে মূলধন। এখন এই চিত্রে IQ1, IQ2, IQ3 এবং IQ4 এগুলো হচ্ছে সম উৎপাদন রেখা এবং এই সম উৎপাদন রেখায় আমরা দেখতে পাচ্ছি IQ1 এ হচ্ছে 50 একক, IQ2 এ হচ্ছে 100 একক, IQ3 তে হচ্ছে 180 একক এবং IQ4 এ হচ্ছে 300 একক উৎপাদন নির্দেশ করে। আর EP হলো সম উৎপাদন রেখার একটা সম্প্রসারণ পথ যা L এবং K এর মধ্যে আনুপাতিক সম্পর্কটা প্রকাশ করে। চিত্রে দেখা যাচ্ছে যে আমাদের শ্রম এবং মূলধন L ও K নির্দিষ্ট অনুপাত অর্থাৎ AB সমান BC সমান CD বাড়লেও প্রান্তিক উৎপাদন যথাক্রমে এটা যদি পার্থক্য করি তাহলে দেখা যাচ্ছে 100 - 50 হচ্ছে 50, আবার 180 - 100 হচ্ছে 80, 300 - 180 হলো 120। তাহলে আমরা পার্থক্যটি যদি দেখি তাহলে প্রথম পার্থক্য হচ্ছে 50, এরপরে পার্থক্য হচ্ছে 80, এরপরে পার্থক্য হচ্ছে 120, অর্থাৎ প্রতিটি প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো সেজন্য উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদনের এই ধরনের বৃদ্ধিকে বলা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। এবার 4 নম্বরে আমরা যে বিধিটি পাচ্ছি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি সেটি একটু ব্যাখ্যা করি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত সকল উপকরণ একই সাথে যে হারে বাড়ানো হয়, উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাহলে উপকরণ সমূহ বাড়ানোর তুলনায় উৎপাদনের এভাবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি বলা হয়। উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভবের দরুন উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন দেখা যায়। তাহলে আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমরা কি দেখছি যে সকল উপকরণ একই সাথে যে হারে বাড়ানো হচ্ছে উৎপাদনের পরিমাণ তার চেয়ে বেশি হারে বাড়ছে।
উপকরণসমূহ বাড়ানোর তুলনায় উৎপাদনের এই যে ক্রমান্বয়ে বৃদ্ধি, সেটাই হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। চিত্রের মাধ্যমে আমরা যদি খেয়াল করি, এখানে IQ1 সম উৎপাদন রেখায় 1 একক শ্রম আর মূলধন নিয়োগে মোট উৎপাদন হচ্ছে 50 একক, আর উপকরণ নিয়োগ যদি 2 এককে বৃদ্ধি করা হয় তাহলে মোট উৎপাদন হচ্ছে 100 একক। অর্থাৎ 1 একক শ্রম এবং 2 এককে বৃদ্ধি করলে মোট উৎপাদন হচ্ছে 100 একক। 1 একক শ্রম আর মূলধন বৃদ্ধির ফলে মোট উৎপাদন হচ্ছে 50 এককে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে শ্রম আর মূলধন নিয়োগ যদি 3 আর 4 একক করা হয় তাহলে মোট উৎপাদন হয় যথাক্রমে 180 ও 300 একক। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে শ্রম এবং মূলধন, শ্রম হচ্ছে আমাদের লম্ব অক্ষে আর ভূমি অক্ষে, আর মূলধন হচ্ছে লম্ব অক্ষে। তো শ্রমের উৎপাদন আনুপাতিকভাবে বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে 1 একক করে শ্রম আর মূলধন নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রতি ক্ষেত্রে 80 এবং 120 একক বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায় যে শ্রম আর মূলধন নিয়োগ নির্দিষ্ট হারে বৃদ্ধি করলেও উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। 50 > 80 > 120 যা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি নির্দেশ করছে। আশা করি সৃজনশীল প্রশ্নটি উত্তর সবাই মনোযোগ সহকারে বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ।